এরাও তো মানুষ, যাদের চাকরি করি তারাও মানুষ। তাহলে আমরা যে না খেয়ে বসে সিরিয়ালের তেল নিচ্ছি, এমনকি আমাদের সাহেবরা বলতে পারে না 200 টাকা নিয়ে যাও, 100 টাকা নিয়ে যাও, তোমার লাশটা করে নিও কিংবা অন্য দিকে পারে কি? অবশ্যই পারে, কিন্তু এটা কোনো সাহেব করেন। আমাদের ডিউটি যে কোনো প্রাইভেট চাকরিতে, যখন ধরেন যে সাহেবরা জব নেওয়ার জন্য ড্রাইভার খোঁজে, যখন যাওয়া হয় তখন হয়তোবা তারা একটা নির্দিষ্ট টাইম বলে যে আপনার ডিউটি 8টা থেকে 5টা কিংবা 10টা কিংবা 6টা কিংবা 7টা, এরকম নির্দিষ্ট টাইম বলে। কিন্তু দেখা যাচ্ছে অনেক চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সকাল 8টার সময় যাওয়ার পরে দেখা যাচ্ছে সাহেব 8টা টু 8টা বলছে। সেই ক্ষেত্রে এমনও হতে পারে সাহেবের কাছ থেকে গেলে 12টাও বাজতে পারে, 11টাও বাজতে পারে, 1টাও বাজতে পারে। কোনোদিন আবার দেখা যাচ্ছে যে আপনার 5টাও ছেড়ে দিতে পারে। ধরেন আমি সকালে 8টার সময় আমার স্টার্টিংটা আমি হাতে নিচ্ছি, স্টার্ট দিচ্ছি গাড়িটা 8টার সময়। আমি শাহবাগে ঢাকাতে ঘুরে শাহবাগে আসছি অন্য অন্য কাজ সেরে। আসার পরে ধরেন সকালে আমি যে নাস্তাটা করে আসছি, জাস্ট সকালে যে নাস্তাটা করে আসছি, তাই ধরেন যে একটা রুটি একটা চা খেয়ে আমি এখানে আসছি। এখানে 9টা 40 50 এরকম এসে পৌঁছাইছি। সেই সময়তেই পর্যন্ত গাড়িটা আমার কাছে, ইভেন এই গাড়িটা রেখে আমি যে কোথাও একটু নাস্তা করবো কিংবা কোথাও একটু খাবো, এখন পর্যন্ত কিন্তু যাইতে পারি না। এমনকি যত ড্রাইভার আছে, এই সব ড্রাইভার গুলি কেউই নাস্তা করতেও পারে নাই, খাইতে পারে নাই, কোনো কিছু করতে পারে নাই। এখন 4টা বাজতে গেছে। এখন আপনিই বলেন, 4টা বাজতে গেছে, এরাও তো মানুষ, আমরা তো মানুষ, যাদের চাকরি করি তারাও মানুষ। তাহলে আমরা যে না খেয়ে বসে সিরিয়ালের তেল নিচ্ছি, এমনকি আমাদের সাহেবরা বলতে পারে না 200 টাকা নিয়ে যাও, 100 টাকা নিয়ে যাও, তোমার লাশটা করে নিও কিংবা অন্য দিকে পারে কি? অবশ্যই পারে, কিন্তু এটা কোনো সাহেব করেন। আর কারো কারো সাহেব অবশ্য করতেও পারে। সব মানুষ তো একরকম না, সবাই কেউ ভালো কেউ খারাপ, এই নিয়েই দুনিয়া চলতেছে। তো ধরেন যে এই যে যে 6-7 ঘন্টা লাইনে থেকে যে তেলটা নিচ্ছি না খেয়ে, এটা এমন সাহেব আছে জিজ্ঞেসও করবে না। আর অনেক সাহেব আছে যারা ভালো, তারা দেখা গেল ড্রাইভারে বললো যে তুমি 200 টাকা নিয়ে যাও, অন্য কোথাও থেকে কিছু কিনে এনে খেয়ে নিও। সেটা খুব কম বর্তমান বাজারে। আমি শুধু ড্রাইভিং জগৎটার কথা বলতেছি, স্টারিং জগৎটায় যারা আছে ড্রাইভার, এরা যে অ্যামাউন্টটা স্যালারিটা পায়, এই স্যালারিটা ধরেন যে আপনার 20 22 25, সর্বোচ্চ 25। তার উপরে যে স্যালারিটা আছে ধরেন যে লাখে 2-1 জন। তো এই বাজারে যে স্যালারিটা বর্তমান ড্রাইভার জগতে, স্টার্টিং জগতে যারা পাচ্ছে 20,000 22,000 কিংবা 18,000, এতে একটা ফ্যামিলি নিয়ে ঢাকা শহরে চলা পসিবল না। আসলে ঢাকা ছাড়া লাগতে পারে কিনা এটা উপরওয়ালা নসিবের, উপরওয়ালা যদি নসিবে রেখে থাকে চলে যেতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে তেলের যে সংকটটা আমরা দেখতেছি, ওই যে সংকট আসতেছে এবং হচ্ছে, এরকম যদি হয় কিংবা থাকে কিংবা যদি এর থেকে খারাপ হয়, চলে যাইতে হবে বাধ্যতামূলক। কারণ আমার সাহেব আমাকে বসে রেখে 1 মাস 2 মাস বেতন দিবে, 3 মাসে আর দিবে না।